আসসালামু আলাইকুম। ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, বিশেষ করে সামাজিক বিজ্ঞান ৩২৯ কোড যাদের, তাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতে কিছু নোট শেয়ার করার কথা বলছিলাম। তো আপনাদের ইউনিট ২ তে যেটা আছে বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান। আজকে আমরা এই সম্পর্কে একটা নোট দেখব। তো এখানে ইউনিট 2 এ বলা আছে যে বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট এবং সংবিধানের বিষয়ে তারা বলছে যে মূল নীতি এবং সংশোধনী সমূহ এ বিষয়ে আরকি জানতে হবে। তো যেহেতু সৃজনশীল প্রশ্ন হবে সেক্ষেত্রে কি ধরনের প্রশ্ন দিবে এ সম্পর্কিত সেটা বলা মুশকিল। তবে আমাদের যেহেতু তারা সংবিধান থেকে মূল নীতি এবং সংশোধনী সমূহ এই ২ টা বিষয় উল্লেখ করছে, সেক্ষেত্রে আমরা মূল নীতি এবং সংশোধনী এই বিষয়টা আমরা ভালোভাবে পড়ব। তাহলে প্রশ্নটা তারা যেভাবেই দিক, আশা করতেছি এর ভিতর থেকেই আমরা কমন পাবো। তো মূলনীতি সম্পর্কিত যে ৪ টা বিষয় দেয়া আছে, আমরা এই ৪ টা বিষয় সুন্দরভাবে পড়ে ফেলব। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এই টোটাল বিষয়টা আমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলব। যেহেতু সংবিধান বিষয়, সেক্ষেত্রে আমরা যদি সুন্দরভাবে মুখস্থ করে ফেলি তাহলে আমরা পরীক্ষায় খাতায় গিয়ে সুন্দরভাবে যদি আমরা লিখতে পারি এটা, আমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা মানে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো মূলনীতিটা আপনারা এখান থেকে ভিডিওটা স্টপ করে লিখে নিতে পারেন অথবা গু গুগলে সার্চ দিলে যেকোনো জায়গায় সুন্দরভাবে এগুলা পেয়ে যাবেন। তো মেইন বিষয়টা যেটা হলো যে বাংলাদেশ সংবিধানের সংশোধনী সমূহ। এই সংবিধানের সংশোধনী সমূহ বিভিন্ন বইয়ে অনেক বড় আকারে দেয়া আছে। তো এখান থেকে আমি কিছুটা সহজ করে সাবলীল ভাষায় বই থেকে বিভিন্ন জায়গা থেকেই কালেক্ট করছি। সেগুলা সাবলীল ভাষায় গুছিয়ে ছোট করে এবং বিস্তারিত ২ ভাবেই দেয়া আছে। তো আপনারা যদি এটা দেখেন তাহলে আমার মনে হয় যে আপনাদের প্রিপারেশন এর ক্ষেত্রে আরেকটু সহযোগী হবে। তো এখানে সংবিধানের সংশোধনী সহ ১ম এ ১৭ টা যে সংশোধনী সেটা সংক্ষেপে বলা আছে। যদি পরীক্ষাতে বিস্তারিত স্পেসিফিক ভাবে কোনো সংশোধনীর ব্যাখ্যা বা কোনো সংশোধনী সম্পর্কে বিস্তারিত জানতে না চায়। যেমন যদি বলে যে ১৩ তম সংশোধনী সম্পর্কে বিস্তারিত বলুন বা ১৩ তম সংশোধনীর মূল বিষয়গুলা কি ছিল? এভাবে স্পেসিফিক ভাবে যদি কোনো সংশোধনী যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে তো ওইটা তো দিতেই হবে। আর যদি বলে যে বাংলাদেশ সংবিধানের সংশোধনীগুলো আলোচনা করুন। সেক্ষেত্রে ১৭ টা সংশোধনী আমাদের যেহেতু সময় কম, সেক্ষেত্রে ১৭ টা সংশোধনী লিখা তো আ অনেক কঠিন বিস্তারিতভাবে। সেক্ষেত্রে আমাদের সংক্ষেপে এই সংশোধনীগুলা লিখতে হবে। তো এখান থেকে আমি ছোটভাবে ১৭ টা সংশোধনী লিখেছি। তো এগুলা আপনি লিখতে পারেন। ভিডিওটা স্টপ করে এখান থেকে সুন্দরভাবে সংশোধনীগুলা দেখে নিতে পারেন। আমি আস্তে, আস্তে স্ক্রল করতেছি। আপনারা ভিডিওটা লিখার সময় ভিডিওটা দেখে স্টপ করে সুন্দরভাবে লিখতে পারেন। তো এখানে ১৭ টা সংশোধনী দেয়া আছে এই অবধি। ১৭ টা সংশোধনী দেওয়ার পরে এই সংবিধানের সংশোধনীসমূহ বিস্তারিতভাবে মানে প্রত্যেকটা সংশোধনী আবার কিছুটা বিস্তারিতভাবে আবার বর্ণনা করা আছে। তো এই বিষয়টা প্রত্যেকটা সংশোধনীর যে মূল বিষয়, এই বিষয়টা এখানে আরকি দেয়া আছে। তো এখানে বেশি বিস্তারিত আ কথাবার্তা লেখা নাই। মোটামুটি যেগুলা হয়তো ইম্পোর্টেন্ট বা যেগুলা আমাদের জানা দরকার। যেহেতু সৃজনশীল প্রশ্ন সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে সংবিধানের প্রতিটা সংশোধনী সম্পর্কে কি ছিল আরকি। সেক্ষেত্রে অ্যা ১, ২ বা এভাবে ১৭ টা যে সংশোধনী এখানে দেয়া আছে, এই সংশোধনীগুলার আ যে মেইন পয়েন্ট, কেন সংশোধন করা হয়েছে সংবিধানের এই ধারাগুলা। এই মেইন পয়েন্টগুলা এখানে উল্লেখ করা আছে এবং মেইন বিষয়টাই আরকি উল্লেখ করা আছে এখানে। তো এগুলা আপনারা আ ভিডিওটা স্টপ করে এগুলা সুন্দরভাবে লিখে নিতে পারেন অথবা এই বিষয়গুলো আপনারা YouTube এ অথবা আ Google এ যেকোনো জায়গায় পেয়ে যাবেন। তো এখান থেকে সুন্দরভাবে নিজের মতো করে যাতে পরীক্ষাতে মানে যেহেতু সময় কম, সেক্ষেত্রে প্রত্যেকটা ধারা কিভাবে সুন্দরভাবে সংবিধান সংশোধনের যে বিষয়গুলা, সেটা কিভাবে আপনি অল্প সময়ের ভিতরে লিখবেন, এই বিষয়টাকে ফোকাস করেই কিন্তু আপনাকে নোটটা তৈরি করতে হবে।
তো আশা করি এই নোটটাও আপনাদের প্রিপারেশন এর ক্ষেত্রে সহায়ক হবে। এই যে ১৬ টা এবং ১৭ টা, এই ১৭ টা সংশোধনী এখানে উল্লেখ করেছি। তো এই ১৭ টা সংশোধনীর প্রিপারেশন নেয়ার ক্ষেত্রে আপনারা মূল বিষয় যেটা ফোকাস করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা সংশোধনী আপনারা সুন্দরভাবে ১ম এ সংক্ষেপে পড়ার চেষ্টা করবেন। যাতে মনে রাখতে সুবিধা হয়। বিস্তারিত এত তো এটা তো মুখস্থ করার বিষয়ও না। সেক্ষেত্রে প্রত্যেকটা সংশোধনীর কি মূল বিষয় ছিল কি? সেটা মূল বিষয়টা আগে মুখস্থ করবেন। করার পরে এখান থেকে বিস্তারিত জাস্ট পড়ে নিবেন। তাহলে দেখবেন ইজিলি পারবেন এগুলা লিখতে। আশা করি সমস্যা হওয়ার কথা না। এবং জটিল, খুব যে জটিল বিষয় তাও কিন্তু না। তো সংক্ষেপে এই বিষয়গুলা ১৭ টা পয়েন্ট যদি মুখস্থ করতে পারেন, সেক্ষেত্রে এই পয়েন্ট সম্পর্কিত যেকোনো একটি সংবিধানের সংশোধনী যদি বলে দেয়, সেক্ষেত্রে আপনারা সেই বিষয়ে বিস্তারিত লিখতে পারবেন। সাপোজ বলি যে ১৪ নম্বর সংশোধনীতে কি বলা হয়েছিল? স্পেসিফিক ভাবে যদি বলে, তাহলে সংরক্ষিত মহিলা আসন, বিচারপতিদের অবসর, প্রধানমন্ত্রীর সই প্রদর্শন। এই ছোট করে এই বিষয়টুকু যদি আমরা জাস্ট মনে রাখি, তাহলে আমরা লিখতে পারবো যে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫ করা হয়েছিল এবং বিচারপতিদের অবসরের বয়স সময়সীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয়েছিল এবং প্রধানমন্ত্রীর ছবি কোথায় সরকারি এবং স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধান করা হয়েছিল। তো যাই হোক মেইন কথা হচ্ছে যে সংক্ষেপে সংবিধানের সংশোধনের বিষয়টা সুন্দরভাবে পড়ে নিবেন। তাহলে এর সম্পর্কিত বিস্তারিত লিখতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আমরা আগামী ১ সপ্তাহের ভিতরে আরো কিছু ভিডিও শেয়ার করব। ভিডিওগুলা যাতে আপনারা খুব দ্রুত পেয়ে যান সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা প্রিপারেশন নিতে থাকুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।